পাস্তা তো মানুষ অনেকভাবেই রান্না করে থাকে, কিন্তু আমি আজকে যে পদ্ধতিতে রান্না করে দেখাবো এটা খুব সিম্পল। যে কেউ এভাবে রান্না করতে পারে, কোনো ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। পাস্তা রান্না করার জন্য আপনারা যে কোনো ধরনের পাস্তা ব্যবহার করতে পারেন। আমি পাস্তা রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজের পাতা কুচি আর কিছু ফুলকপি নিয়েছি, যেগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি। প্রথমেই আমি গরম পানিতে পাস্তাগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এবার এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোও দিয়ে দেব। যেহেতু ফুলকপি সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমরা পাস্তার সাথে সেদ্ধ হতে দেব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাস্তাটা সেদ্ধ হওয়া না পর্যন্ত। তবে মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে দিতে হবে। পাস্তার পাশাপাশি এখানে ফুলকপিটাও খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আমাদের পাস্তা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা পানি ঝরিয়ে নেব একটা ছাকনার মাধ্যমে। কড়াই গরম হলে এর মধ্যে তেল দিয়েছি। তারপর প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজের পাতা দিলাম, মরিচটা দিয়ে দিলাম। মরিচের সাথে আমি রসুন কুচি করে নিয়েছি। এগুলো একটু হালকা করে ভেজে নিব তেলের মধ্যে। চুলাটা অল্প আঁচে রেখে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা, স্বাদ মতো লবণ। লবণটা একটু অল্প পরিমাণ দিলাম, যেহেতু মশলাটা ব্যবহার করব। পাস্তা মশলাটা ঢেলে দিলাম, পাস্তাটা ঢেলে দিলাম। এবার আমি নাড়বো। পাস্তা একদম রেডি। এখন পরিবেশনের পালা। এটা ছিল পাস্তা রান্না করার খুব সিম্পল একটা পদ্ধতি। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের পাস্তাটা অনেক মজা হয়েছিল। কোনো সস ব্যবহার করিনি আমরা এখানে। এইভাবে আপনারা খুব কম সময়ের মধ্যেই পাস্তা রান্না করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।